আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো এই যে ডিজাইনটা দেখো, এটা মনে হচ্ছে একটা রেডিমেড কুর্তি। তো এটা কিন্তু ফ্রি সাইজের একটা সালোয়ার স্যুট। হ্যাঁ, তো এটা কিন্তু প্লাজো প্যান্টের মতো দেখাচ্ছে। তো যার এই জামাটা তার কিন্তু প্লাস সাইজ, মানে চেস্ট হচ্ছে 23 থেকে 24 আর হিপ হচ্ছে 25। তো এতে পায়জামাতে দেখো এরকম এমব্রয়ডারি কাজ করা ছিল, আর কামিজের নিচে এমব্রয়ডারি কাজ করা ছিল। তো কামিজের নেকটা কিন্তু তৈরি করাই ছিল এরকম ভি নেক। তো সেটাকে কিভাবে অ্যাটাচ করেছি তার জন্য এবার দেখো প্যান্ট। হ্যাঁ, প্যান্ট সেলাই কিন্তু একদম সহজ, কিন্তু তাও আমরা অনেক সময় কিভাবে করব সেটা বুঝতে পারি না। তো এইটা যেটা এনার হিপ ছিল 25, অর্থাৎ 45 50 সাইজের। তো 50 সাইজের ঠিক না, এটা 47 আছে। তো 50 লুজিং দিয়ে করেছি, সেম সেম তো হয় না। তো তার জন্য এনার লেন্থ কিন্তু খুব কমই ছিল, যেটা ছিল কি 35 ছিল লেন্থ। তো আমি প্রথমে এখানে হিপের মাপ অনুযায়ী প্যান্টের এই যে লম্বাটা, এটা আমি 13 নিয়েছি, 13। আর তাতে আমি কিন্তু আরও একটু এক্সট্রা নিয়েছি। তো এটা কিন্তু প্লাজোই হয়েছে নিচের দিকটা, ওপর দিকটা লুজ নিয়েছি আর নিচের দিকটাতে প্লাজোর মতো, মানে বেশি ঘের না, কম প্লাজো। তো ওখানে এক্সট্রা 2 ইঞ্চিতে নিয়ে এরকম মার্ক করেছি। তো প্লাজো করা যায় করা, আমি আগে এই জিনিসটা খুব ভুল করতাম, যেটা এখন আমি আর করি না। সেটা হচ্ছে পিছনের পার্ট আর সামনের পার্টের জন্য না, পিছনে যে ক্রচ এরিয়া থাকে, মানে ওপরের দিকে যেটা মাঝখানে পড়ে, সেই জায়গাটা এক্সট্রা নিতে হয়। তো সেই জিনিসটাই আমি কাটিং করে দেখাচ্ছি। দেখো, সেলাই কিন্তু যারা টুকটাক পারো তারা বুঝতে পারবে, কিন্তু কাটিংয়ের ভিডিও সবাই ঠিকমতো কাটিং করতে পারো না, বুঝতে পারো না কীভাবে কাটিং করবে। কাটিংটাই আমি মেন শিখেছি, সেলাইটা কিন্তু আমি নিজেই শিখেছি। তো দেখো, এখানে আমি এক্সট্রা 2 ইঞ্চ নিচে। আচ্ছা, এই পায়জামাতে তো আমি ফ্রন্ট আর ব্যাক আলাদা করে কাটছি না, একসাথেই কাটছি। তো যার জন্য আমি পিছনে এক্সট্রাটা কিন্তু দুটো পার্টেই কেটে নিচ্ছি। এটা 4 ভাঁজ করে কাপড়টা রাখা আছে, আর এটাকে আমি দুবারে করতে পারবো না, কারণ এখানে মোহরিটা এভাবে দেয়া আছে, নিচের ডিজাইনটা দিতে গেলে একটু ঝামেলা হতো। রোগা যারা তাদের ক্ষেত্রে হয়ে যেত, মোটা যারা তাদের ক্ষেত্রে হবে না। তো এক্সট্রা ওই যে কাপড়টা নিয়েছি, আর এখানে দেখো মিয়ানি নিয়ে নিয়েছি। তারপরে এই যে জামাটা, আমি পিছনের পার্টটা কিন্তু আলাদা করে কাটিং করে নিয়েছিলাম, সেটার ভিডিও করতে পারি না, সব কিছুর তো ভিডিও সবসময় করা যায় না। তো পিছনের আমি মাপ অনুযায়ী ভিডিওটা করে নিয়েছিলাম। তো সামনের পার্টটাকে এভাবে বিছিয়ে নিয়েছি। এবার দেখো, পিছনের কাপড়টাকে আমি বসিয়ে কিন্তু কেটে নিচ্ছি। এই ভিডিওটাতে মেন ডিজাইনটা আমার বলার ছিল, আর কিভাবে কম কাপড় থাকলে হাত বানানো হয় সেটাও কিন্তু এতে আমি দেখাবো। পিছনের পার্টটা বসিয়ে এবার আমি সামনের পার্টটাকে কাট করে নেব। এই যে এক্সট্রা, এটা কিন্তু লম্বায়ও জামাটা খুবই বড় ছিল, যার জন্য আমাকে পিছনের বর্ডারটাকে কিন্তু কেটে ওপরে আবার বসাতে হয়েছে। তো এখানে আমি এভাবে কাটিং করে নিচ্ছি। আচ্ছা, সেলাই কিন্তু এমন একটা আর্ট যেটা কিন্তু তোমাকে নিজেকে ধ্যান দিয়ে শিখতে হবে, ঠিক আছে? আমাকে কিন্তু কেউ সেলাই শেখায়নি, কেউ বিশ্বাস করবে কি জানি না। তো আমাকে কেউ সেলাই শেখায়নি, আমি নিজে কিন্তু ভিডিও দেখে দেখেই শিখেছি। তো ভিডিও বানানোর আমি কোনো দিন ভাবতে পারিনি আমি ভিডিও বানিয়ে কাউকে শেখাবো। তো চেষ্টা করছি, দেখা যাক কেউ আমার থেকে কিছু হেল্পফুল হতে পারে কি না। তো আমি মাপগুলো ঠিক করে দেখে নিচ্ছি। লম্বাটা এই যে ওই কাপড় বর্ডারটা এক্সট্রা, তো বর্ডারটাকে আমি কেটে কি ওভারল্যাপ করে ওর উপরে বসিয়ে দেবো। তো তারপরে এবার হাতার কাটিংটা আমি দেখাচ্ছি কিভাবে করব। এইটুকু কাপড় বেঁচেছে। হ্যাঁ, এটাতে কিন্তু আমি যদি জয়েন্ট লাগাই তাহলে কিন্তু লম্বা হাত হয়ে যাবে। তো যার জামা তিনি বলেছিলেন বেশি লম্বা হাত হবে না, আর জয়েন্ট লাগালে না বাজে লাগে। তো কাপড়টা মোটামুটি অনেকটাই বেঁচেছিল। তো যার জন্য আমি কি করেছি, যতটা লেন্থ হয়েছে ততটা নিয়েছি। আমি দেখলাম যে 2-3 ইঞ্চি কম হচ্ছে, 15 ইঞ্চ ছিল লম্বা হাতাটা, আর চওড়াটা ঠিক হয়ে যাচ্ছিলো। তো আমি ভেবেছি যে 2-3 ইঞ্চি যেটা এক্সট্রা মানে জয়েন্ট লাগাতে হচ্ছে, সেখানটায় আমি একটা লেস দিয়ে এটাকে একটা ডিজাইন দিয়ে দেবো। তো যেই ডিজাইনটা করেছি সেই ডিজাইনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেও আপলোড করা আছে, একটা সাদা কামিজে। তো
তো আমি পরেও এরকম ডিজাইন করবো। এই ডিজাইনটা কিন্তু আমাকে কাস্টমার করতে বলে না, হ্যাঁ, আমি এটা নিজে থাকতেই করেছি। তো সরু এরকম লেস কিন্তু মিশোতে খুব কম দামেই পাওয়া যায়। আমি ডিজাইনটা এমনিই করে দিই, করতে বলে না।